হ্যালো, গুড ইভিনিং। তো আজকে আমরা ইসলাম কৈলাসর আইছি আমরা একটা কাজে। তো কাজের অনেক গ্যাপ, 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত থাকা লাগবো। তো ভাবলাম আমরা কৈলাসরের সাইডে আমরা একটা হিস্টোরিক্যাল প্লেস আছে যেটা হইলে অনুকুটি। ভাবলাম একটু অনুকুটি গিয়ে একটু টাইম স্পেন্ড করি যাই। তো এইখান থেকে স্টার্ট হইলো অনুকুটির পাহাড়টা। তো গেটে ঢুকার পরে অল্প জায়গা পারি, এখান থেকে সিঁড়ি স্টার্ট। গেটে ঢুকতে গেলে কোনো টাকা দিতে লাগে না, শুধু নাম লেখাইতে হয়। আর চিপস বা প্লাস্টিক এইসব জিনিস লিয়ে আইবেন না, এলাও না, কারণ জায়গাটারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লেগে। তো এখান থেকে স্টার্ট হইলো অনুকুটির পাহাড়টা। তো এই দেখেন কাজটি মানে প্রথম পাহাড়টা আর ফ্রন্টে এই পাহাড়টাই প্রথম পাওয়া যায়। এটা হইলো এই বড় বড় পাথরকে কাটিয়া এরকমভাবে বানাইছে। এখানে লর্ড শিবা, লর্ড গণেশ, অনেকজনের মূর্তি আছে, বেশিরভাগ লর্ড শিবার মূর্তি। তো অনুকুটে কথার অর্থ হইলে গিয়ে 1 কোটি হইতে একটা কম, এরকম মূর্তি। তো কথা আছে যে এখানে 1 কোটির থেকে একটা কম মূর্তি আছে। তো সব পাথরে খোদাই করা। আশ্চর্যের বিষয় এটা হলো যে এত বড় বড় পাথর আজকের থেকে এত আগে কিভাবে খোদাই করছে বা কিভাবে করছে। তো এইভাবে সিঁড়ি করা আছে নিচে যাওয়ার লেগা বা উপরে ওঠার লেগা। সিঁড়ি ঠিকই আছে, স্লিপি টিপি নাই। তো আমরা আস্তে আস্তে নিচে যাই। সো আমরা এখন যাইতেছি ওই নিচে একটা পাথরে খোদাই করা বড় গণেশ মূর্তি আছে। তো নিচের থেকে স্টার্ট করবো আমরা। তো এটা হইল গিয়া ওই গণেশ মূর্তিটা, যেটা পাথরে খোদাইতো গণেশ মূর্তি। এই দেখো গণেশ মূর্তি আছে, অনেক বড় মূর্তি, অনেক বড়। যতবারই অনুকুটি আয় একটাই প্রশ্ন থাকে, এটি বানাইছে কেমনে, কিভাবে বানাইছে। সবারই, আমার না আশা করে সবারই প্রশ্ন থাকে কিভাবে বানাইছে। অনুকুটি তো সবসময় আইছি, কিন্তু এই লেফট সাইডটা আইছি না, নিচে নামিয়া লেফট সাইডটা। তো এই রাস্তাটার দিকে গিয়া দেখি এখানে সামনে বলে একটা শিবলিঙ্গ আছে, চতুর্থমুখী শিবলিঙ্গ নাকি। তো গিয়া দেখি এই এরিয়াটা তো আইছি না। আর এই এরিয়াত মানুষও কম হয়, এ কারণে একটু জঙ্গল তাপসের শুরু হয়েছে। গেঞ্জি টেঞ্জি খুলে লিছে, তার অবস্থা খারাপ হওয়া শুরু হয়েছে। আমার ওখানে হয়েছে না, ওই যাব আশা করি। অনেক দূর হওয়ার পরে এখানে এই মূর্তিটা পাইছি, যেটা অনুকুটির অনেক ছবিতেই আমরা দেখি, যেটা মেইন ইয়ে দেখে চতুর্থমুখী শিবলিঙ্গ যেটা কয়। তো আইছি এটা এখন গড় টর দেওয়ার ইয়ে করে রাখছে। অনুকুটির এই এরিয়াটা আশা করি কেউ আয় না এখন, বা আইলেও আইতে পারে, আমি গিয়া দেখি। তো এটা হইলো অনুকুটির জলটা, ওই উপর থেকে যে ঝর্ণাটা নামতেছে পাহাড় থেকে, এটা এইদিকে বইয়া আইতেছে। অনেক দূরে দূরে অনেক মূর্তি আছে, যেটা আমি কোনোদিন দেখছি না। তো আইলাম আজকে, যেহেতু একটু কষ্ট করে ভাঙি গেছে সব রাস্তা, অনেকদিন পইরা থাকার কারণে জঙ্গলে নষ্ট হয়ে গেছে। দেখতে বিষ্ণু মূর্তি লাগে, বিষ্ণু ঠাকুরের মূর্তি, লর্ড বিষ্ণু। এদিকের মূর্তিটা কার কইতে পারছি না, দীক্ষা বোঝা যান না। অনেকটি মূর্তি রক্ষণাবেক্ষণের লেগে এরকম ভাঙ্গা গেছে। যত সামনে আগাইতেছি রাস্তা ছুটোই হয়, শুধু এই জায়গাতে এই রাস্তাটা ভাঙ্গা শেষ হয়ে গেছে, সামনে যাওয়া যায় না। নদীর লোকে বা লোকে ঝর্নার জল যাই নামে এখানে উঠে গেছে। তো আর সামনে তো যাওয়া যায় না। তো আমরা আবার রিটার্ন করবো মেইন ইয়ে দিকে, অনুকুটির যেদিকে মেইন এদিকে। তো এদিকে যতটুকু গেছি, রাস্তা নাই, যতটুকু গেছি এদিকে যতটুকু মূর্তি দেখছি, এটা হচ্ছে বেস্ট আর পারফেক্ট কন্ডিশনে আছে। এই মূর্তিটা একটু ময়লা টলা পড়ছে, ঠিক আছে। এই মূর্তিটা এটা হলো শিবলিঙ্গ, মানে 4টা শিবের 4টা মাথা দিয়ে আর শিবলিঙ্গটা। আর এইটার ফটোই আমরা মানে অনুকুটির যে কোনো সিম্বল বা সিম্বল অফ অনুকুটি হিসেবে এইটার ফটোই দেখছি। তো এই ব্রিজ ক্রস করে আমরা আমাদের মেইন সাইডে ওই উপরে দেখবো, এদিকে গিয়া উপরে দেখবো। এটাই গিয়া অনুকুটির নিচে নামিয়া গণেশ মূর্তিটার থেকে লেফট সাইডে। আর এখন আমরা গিয়া উপরে সোজা উঠবো রাইট সাইডটা। আমরা এখন এই ব্রিজ ক্রস করে আমরা যাইবো ওই উপরে, এটা মেইন সাইডটা, রাইট সাইডটা। তো এইদিকে হইলো গিয়া পুরো ওই গণেশ মূর্তির থেকে এদিকে গিয়া নামতেছে ঝর্ণাটা। এই জলটাই ওই দিকে গেছে, আমরা যেখানে গেছিলাম ওই সাইডটা গেছে, আরো 2 দিক থেকে নামতেছে। অনেক উঁচা পাহাড়। আমরা উঠতে লাগবো এখন স্ট্রেট এদিকে, এই সিঁড়ি দিকে ওই উপরে। তো আমরা হাফ অফ জার্নি কমপ্লিট। ওই নিচের থেকে গেছি আমরা। কি অবস্থা, কেমন আছো তাপস? আমার তো খুবই ভালো। তো এখানে একটু রেস্ট করবো, অর্ধেক আইয়া অবস্থা খুবই খারাপ। তো এটা হলো লর্ড শিবার মূর্তিটা, যেখানে পূজা হয়। এখানে প্রত্যেক বছর মেলা লাগে, এখানে মেইন পূজা হয়। এটা লর্ড শিবার সবচেয়ে বড় মূর্তিটা, এখানে নিচে পূজা টুজা দেয় মানুষে। এখানে আরেকটা মহাদেব মূর্তি আছে, রাস্তা উঠতে গিয়া বেশিরভাগ মহাদেব মূর্তি। তো উপরে আছে প্রতিমা সংগ্রহ স্থান, ওই উপরে মানে ছোটো মূর্তি যেটি পাথর থেকে ছুটতে গেছে, এটিতে সংগ্রহ করে রাখছে। এই দিক থেকে তো অনেকটা ব্যাঙ্গা পড়ছে নিচে।
সরাটাত এটি তোলাও সম্ভব না, অনেক বড় বড়। তো এটা হইলো স্ট্যাচু সংগ্রহালয় আর মূর্তি সংগ্রহ করে রাখছে। এটা মনে হয় বাবা নন্দের মূর্তি, আর অনেক মূর্তি আছে বুঝলেন না, অনেকটি মানে সংগ্রহ করে রাখছে কিন্তু অনেকটি নষ্ট হয়েছে। সো ফাইনালি আমরা অনুকুটির টপে অনেক কষ্ট করার পর আমার হালতটা খারাপ পুরা। ওই এটা হইলো ভিউ অনুকুটির টপের থেকে। এই দেখেন ভিমের কথা মতো কিছু একটা জিনিস সব কোথায় করা, সবটি পাথর কোথায় করা আছে। ওই নিচেতে প্রথমে আমরা ওই উপরের থেকে নামছি, নামে ওইদিকে নিচে গিয়ে আরও নিচে গেছি, তারপর এদিকেই আইছি। তো এটা হলো টপ, ওইদিকে মূর্তি সংগ্রহালয়টা এটা, আর ওই তারপর দাঁড়িয়ে যাইছে না। তো ঠাকুরদা এটা কত আগের অনুকুটি, কত আগের হইব? এটা বহুত আগের, অনেক আগের না নি? আগের উপরের দিকে আরো আছে নি যাওয়ার জায়গা? উপরের দিকে ও শিব বাবা আছে। অনেক উপরে না? অনেক উপরে, এখান থেকে আওয়াজ 10 মিনিট লাগে। মানুষ যায় না এদিকে না? যাইলেও কম যায় আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা তখন এইদিকে নামতে লাগে, এরকম পুরো স্ট্রেট আর মানে এটা শর্টকাট, এদিকে ঘুরে নামলে একটু ঘুরে নামা লাগে শর্টকাট, কিন্তু রোড তো এমন স্ট্রেট, একটু রিক্সি আছে। তো সাইডে রেলিং দিছে, ধীরে ধীরে নামতে আর কোনো অসুবিধা নেই। তো অনেকটি মূর্তি এখানে সবটি কোথায় করা মূর্তি, অনেকটি মূর্তি তো আমি জানি না কি, যেমন এই মূর্তিটা আমি বুঝছি না, নন্দী ঠাকুরের মতো লাগে দেখতে, নন্দী ঠাকুরই। দুঃখের বিষয় হইল গিয়ে রেস্টোরেশন স্টার্ট হওয়ার আগে অনেকটি মূর্তি উপর থেকে বইরা ভাঙছে, যেমন এই মূর্তিটা, এটাও ভাঙ্গা অর্ধেক এখানে আটকাই আছে জলের লোকে। এরকম অনেক মূর্তি আছে এরকম পাথরের লোক অনেকটি ভাঙ্গা গেছে গা পড়িয়া। যাই হোক দেখা যাবো পরের দিকে ভবিষ্যতে এটি আবার রেস্টোর করেনি। সো ফাইনালি আইয়া পড়ছি আমরা অনুকুটির একদম যেটা মেইন পয়েন্ট, যেখানে সবাই নিচের জায়গাটাতে ফাইনালি আইয়া পড়ছি। ওই উপরে তাই মুখ পারবো না, তো এখানে একটু পূজা দিমু ভোলানাথরে, ভোলা বাবারে। এদিকে ঝর্ণা নামতেছে কত সুন্দর দেখো। তো এখান থেকে একটু ভোলানাথে পূজা দিমু, নন্দী ঠাকুরের পূজা দিমু, দিয়া আমরা ওই দিক থেকে আসলাম, দিয়া এটা হইলো গিয়ে স্পটটা। আর এদিকে নিচের ঝর্ণাটা নেমা ওই নিচে গণেশ মূর্তিটা, ওই নিচের থেকে আসলাম আমরা। এত গরম পাওয়ার পরে ঝর্ণা ঠান্ডা জল পুরা মানে তখন মন জুড়ে গেছে পুরা। তারপর একটা এখান থেকে একটা বালতি নিয়ে ভাবলাম নন্দী ঠাকুরের একটু স্নান করাইয়া দিই, একটু পূজা দিব, তো একটু স্নান করাই দিই। তো জল নিয়ে নন্দী ঠাকুরের একটু স্নান করাই দিলাম। স্নান করিয়া এখানে মিত আছে যে নন্দী ঠাকুরের খানে যা খাওয়া তা ফলে, তো আমিও পূজা দিয়ে একটু প্রণাম করলাম, একটু উইশ করলাম নন্দী ঠাকুরের কানে গিয়া। জায়গাটা এই জায়গাটার ভিতরে সবসময় মেলা মানে ভিড়টা জমে আরই। তো এখনও তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কারণ এদিকে প্লাস্টিকের জিনিস নিয়ে ঢুকতে দেয় না, এটার কারণে খুব সুন্দর। ঝর্ণাটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু অনেকগুলি মূর্তি বাইঙ্গা উপর থেকে পড়ে গেছে। তো যাই হোক যতটুকু আছে অতটুকুই অনেক সুন্দর, ভালো লাগছে। তো ফাইনালি আমরা ইয়ে শেষ, ঘুরিয়ে ঘুরে আইলাম, অনেক সুন্দর জায়গা, অনেক সময় টাইম স্পেন্ড করলাম। তো এই জায়গাতে এখন যেগুলা নিচের জায়গাতে অনেক টাইম স্পেন্ড করলাম, অনেক সময় অনেক কষ্ট হয়েছে, এখন শান্তি পুরা আইবেন ঘুরিয়ে দেবেন, অনেক সুন্দর জায়গা। আর একটা কথা বলতে পারলাম নর্দালিস্ট, এই যে পাথরের গাছে যেভাবে মানে অনেকজনের নাম লেখে বা অনেক কিছু লেখে, যদি না লেখলে আমরার ওই যেটা সংস্কৃতি আছে বা আমরা যে হিস্টোরিক্যাল জায়গা আছে সেটি নষ্ট হইব। তো প্লিজ ভিডিও অ্যাভয়েড করবেন, লেখবেন। তো থ্যাংক ইউ। তো কথাটা যেটা কইছিলাম যে এত বড় বড় মূর্তির গায়ে অনেকজনের নিজের নাম বা কিছু অনেক কিছু লেখা যায়, তো এটি আমরার ওই হিস্ট্রি, আমরার ওই সম্পদ, এটি নষ্ট করবেন না, অতটুকু আসলো কথা। সো থ্যাংক ইউ।